আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করলেন ইরানের সেনাপ্রধান। এরপর জানিয়ে দিব পশ্চিম তীর থেকেও ফিলিস্তিনিদের সরানোর আহ্বান ইসরায়েলি মন্ত্রীর। এদিকে পশ্চিমাদের প্রতি রাশিয়ার সতর্কবার্তা, আগুন নিয়ে খেলবেন না। এরপর জানিয়ে দিব লেবাননের হিজবুল্লাহ দখলদারিত্ব বিরোধী একটি আন্দোলন। আরও জানিয়ে দিব ফিলিস্তিনের প্রতি মালয়েশিয়ার সমর্থন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে টানপড়েনের সম্ভাবনা। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে বলেছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করলেন ইরানের সেনাপ্রধান। ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করার অপরাধে ইহুদিবাদী ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। তিনি বুধবার তেহরানে এক বক্তব্যে এ প্রত্যয় জানান। গত 31শে জুলাই ইরানের রাজধানী তেহরানের একটি গেস্ট হাউসে ইহুদিবাদী ইসরায়েল নিজের গুপ্তচরদের মাধ্যমে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ওই হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার পর ইরান তেল আবিবকে কঠোর শাস্তি দেওয়ার হুমকি দিয়েছে। জেনারেল বাকেরি বলেন, ইহুদিবাদী ইসরায়েল বর্তমানে চরম নিরাপত্তাহীন পরিস্থিতির মধ্যে রয়েছে এবং নিজের ধ্বংস ঠেকানোর জন্য যে কোনো ধরনের পাশবিকতা চালাতে প্রস্তুত রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ বলেন, 7 অক্টোবরের আলাক্সা তুফান অভিযানে ইসরায়েল নিজের অস্তিত্ব নিয়ে আতঙ্কের মধ্যে পড়ে যায়। এখন গাজা উপত্যকায় তেল আবিব যে বেপরোয়া গণহত্যা চালাচ্ছে তা ওই আতঙ্কের ফসল বলে তিনি মন্তব্য করেন। জেনারেল বাকেরি বলেন, এই কারণে ইসরায়েল হামাস নেতা হানিয়াকে গুপ্ত হত্যা চালিয়ে শহীদ করেছে। পশ্চিম তীর থেকেও ফিলিস্তিনিদের সরানোর আহ্বান ইসরায়েলি মন্ত্রীর। পশ্চিম তীর থেকেও ফিলিস্তিনিদের সাময়িকভাবে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ। পশ্চিম তীরের উত্তরাঞ্চল থেকে তেল আবিবে গত সপ্তাহে ব্যর্থ আত্মঘাতী হামলার পর ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নিতে বুধবার তিনি এ আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কাজ বলেন, আমাদের সন্ত্রাসের হুমকির মোকাবেলা ঠিক সেভাবেই করতে হবে যেমন আমরা গাজায় সন্ত্রাসের অবকাঠামো মোকাবেলা করছি। এর মধ্যে মধ্যে রয়েছে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া এবং প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ। ইসরায়েলি সংবাদ সংস্থা টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। ওই এক্স পোস্টে তিনি ইসরায়েলি সামরিক বাহিনীর সন্ত্রাসবিরোধী এ অভিযানকে যে কোনো অর্থে একটি যুদ্ধ বলেও অভিহিত করেছেন। পশ্চিম তীরে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে অন্তত 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। পশ্চিমাদের প্রতি রাশিয়ার সতর্কবার্তা, আগুন নিয়ে খেলবেন না। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে ব্রিটেনের দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়া আগুন নিয়ে খেলার সামিল বলে মন্তব্য করেছে মস্কো। 27 আগস্ট এক বিবৃতিতে আমেরিকা ও তার মিত্রদের সতর্ক করে রাশিয়া বলেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা কেবল ইউরোপে সীমাবদ্ধ থাকবে না। পার্স টুডে জানিয়েছে, সম্প্রতি ব্রিটিশ কর্মকর্তারা রাশিয়ার অভ্যন্তরে আক্রমণ করার জন্য শ্যাডো অব দ্য স্টর্ম ক্ষেপণাস্ত্র ব্যবহার করার জন্য কিয়েভকে অনুমতি প্রদানের বিষয়ে পরস্পর বিরোধী বিবৃতি দিয়েছেন। পশ্চিমা গণমাধ্যমের মতে রুশ ভূখণ্ডের ভেতরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া কিংবা না দেওয়ার বিষয়ে সত্য গোপন রাখতে ব্রিটিশরা ইচ্ছাকৃতভাবে এই বিবৃতি দিয়ে বিভ্রান্তি তৈরি করেছে।
এ প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে পশ্চিমারা আগুন নিয়ে খেলা করছে। মস্কো ইতোমধ্যেই পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে অস্ত্র প্রদান এবং উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে। লেবাননের হিজবুল্লাহ দখলদারিত্ব বিরোধী একটি আন্দোলন। ভিয়েনায় অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরানের রাষ্ট্রদূতকে তলব করার পর তেহরানে নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূতকেও তলব করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপের মহাপরিচালক তেহরানে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত উলফ ডিট্রিস হেইমকে তলব করেছেন। তাকে ডেকে বলা হয়েছে লেবাননের হিজবুল্লাহ একটি স্বাধীনতা ও মুক্তিকামী আন্দোলন, একই সঙ্গে হিজবুল্লাহ দখলদারিত্ব বিরোধী একটি প্রতিরোধ আন্দোলন। লেবাননের রাজনৈতিক কাঠামোতে হিজবুল্লাহর সক্রিয় ও কার্যকর ভূমিকা রয়েছে, এমনকি লেবাননের সরকার ও সংসদেও তাদের আনুষ্ঠানিক উপস্থিতি রয়েছে। ফার্স্ট টুডে আরও জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপের মহাপরিচালক অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, এই প্রশ্নবিদ্ধ পদক্ষেপটি এ অঞ্চলের বাস্তবতা এবং উভয় দেশের মধ্যে সম্পর্কের পরিপন্থী। ভিয়েনায় ইরানের রাষ্ট্রদূত আব্বাস বাকিরিপুর তার এক্স অ্যাকাউন্টের আইডিতে লেবাননের হিজবুল্লাহর পতাকা ব্যবহার করার অজুহাতে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়। অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অজুহাতকামী বিবৃতিতে বলা হয়েছে, তাদের দেশে হিজবুল্লাহর প্রতীক ব্যবহার করা নিষিদ্ধ। ফিলিস্তিনের প্রতি মালয়েশিয়ার সমর্থন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে টানাপোড়েনের সম্ভাবনা। অরক্ষিত ও অসহায় ফিলিস্তিনি জাতির প্রতি কুয়ালালামপুরের সমর্থনের কারণে মার্কিন মালয়েশিয়া সম্পর্কে টানাপোড়েনের সম্ভাবনা তৈরি হয়েছে। জাপানি মিডিয়া নিক্কেই এশিয়া এক নিবন্ধে লিখেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মালয়েশিয়া প্রকাশ্যে ফিলিস্তিনের প্রতি তার সমর্থন বাড়িয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্কের টানপোড়েন সৃষ্টি করতে পারে। ইরানের ফার্স্ট টুডে জানিয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কুয়ালালামপুরে মালয়েশিয়ার গ্র্যান্ড মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে গাজা যুদ্ধের ব্যাপারে আন্তর্জাতিক মিডিয়াগুলো যেভাবে মিথ্যা গল্পকাহিনী বানানো ও অপপ্রচার চালাচ্ছে তা বন্ধ করার জন্য পাশ্চাত্য বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। আনোয়ার ইব্রাহিম পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাদের মুসলিম বিশ্বকে গণতন্ত্র, মানবাধিকার এবং টেকসই উন্নয়নের অর্থ শেখানোর কোনো দরকার নেই। এ প্রসঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, অধিকৃত ফিলিস্তিনে চলমান অস্থিরতা ৭ অক্টোবর হামাসের অভিযানের কারণে নয়, বরং এই অস্থিরতা ও গোলযোগ ১৯৪৮ সালে ফিলিস্তিন দখলের মাধ্যমে শুরু হয়েছিল এবং এখনও তা অব্যাহত রয়েছে। বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে বলেছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী। ভারতের জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, বাংলাদেশের তরুণরা যা করেছে সেটি থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। তার মতে, বাংলাদেশের তরুণরা যেমন পরিস্থিতিতে ছিলেন, কাশ্মীরের তরুণরা একই অবস্থায় আছেন। বুধবার এক অনুষ্ঠানে মেহবুবা মুফতি বলেন, বাংলাদেশে যা হয়েছে এবং হচ্ছে, আমি মনে করি আমাদের দেশকে এখান থেকে শিক্ষা নিতে হবে। যখন আপনারা জনগণের বড় একটি অংশ তরুণ, আপনি তাদের অগ্রাহ্য করার চেষ্টা করেন, যখন মূল্যস্ফীতি এবং বেকারত্ব তাদের উপর আঘাত হানে, তখন এমন পরিস্থিতির উদ্ভব হয়। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী আরও বলেছেন, আমাদের বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে। স্বৈরাচাররা বেশি দিন টেকে না, মানুষের ধৈর্য একটা সময় ভেঙে যায়, তখন আপনাকে শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে। বিশেষ করে জম্মু ও কাশ্মীরের তরুণদের কথা উল্লেখ করে মেহবুবা বলেন, আমাদের বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে, যেখানে তরুণদের অনেক সমস্যা আছে। বাংলাদেশের তরুণরা যেমন অসহায় বোধ করছিল, এখানকার তরুণরাও একই অবস্থায় আছে। শোষণ, চাপসহ সবকিছু আছে এখানে। এগুলোর পরিবর্তন হতে হবে। আমি আশা করি বাংলাদেশের পরিস্থিতির পুনরাবৃত্তি এখানে হবে না।